कदम मुबारक लाखों कोटि सलाम। हमारे प्राण प्रिय मुर्शिद अल्लाह नबी फिरिश्त मौलाद आला शाह सफी मौलाना सैयद बामनुद्दीन कबला काबर নুরানি कदम मुबारक लाखों कोटि सलाम। हमारे सामने যিনি যে ওলি শুয়ে আছেন মেহেলি সাহেব বাবার কদম মুবারক লাখোं कोटि सलाम। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ইতিমধ্যেই আগামীকালকের কর্মসূচি আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে। আপনারা সবাই তো বুঝতে পেরেছেন, তাই না? কালকে আমরা আসার পরে এখান থেকে সকলে মিলে যাব। মাঝভান্ডারি আলাদা যাবে না, মেহেলি সাহেব বাবা আলাদা যাবে না, বর্ধমানা মসজিদও আলাদা যাবে না, আমরা সবাই একসাথে হয়ে যাব। মেহেলি সাহেব বাবার একটা ছোট্ট কথা বলি আপনাদের কাছে, যারা সিনিয়র তারা জানে। যখন এই বসতি ছিল না, এটা যখন মূল গুমতি নদী ছিল, ত্রিপুরা যখন স্টেট ছিল, তখন ত্রিপুরা পাহাড় থেকে গভীর রজনীতে মেহেলি সাহেব বাবার দরবারে বাঘ আসতো। বাঘ, এটা আপনারা জানতেন কিনা জানি না। বাঘ আসতো, জিয়ারত করতো, পরে আবার এখান থেকে চলে যেত। আমি তখনও মাঝভান্ডারি হইনি, রাত্র এখানে কাটিয়েছি, ভোরবেলা এখান থেকে গিয়েছি। অলিদের কদমে ছিলাম বলেই একটি হক দরবারে, আওলাদ রসুলের দরবারে যাওয়ার সুযোগটুকু আমার হয়েছে। যদি অলিদের গোলামি না করতাম তাহলে এই সুযোগটুকু হতো না। এটা মেহেলি সাহেব বাবা আমাদেরকে দয়া করেছেন, গাজীপুরি বাবা আমাদেরকে দয়া করেছেন। প্রতি সপ্তাহে গাজীপুরির দরবারে আমাদেরকে যেতে হতো, প্রোগ্রাম প্রতি করতে হতো। এখন মাঝভান্ডার দরবার শরীফের বৃহৎ কর্মসূচি থাকার কারণে সবসময় সাপ্তাহিক প্রোগ্রামে বিভিন্ন দরবারে যাওয়ার সুযোগ হয় না, কিন্তু দরবারের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে এখানে আসার কোনো দরকার ছিল না। খাদেম সাহেবকে অনেক আগে থেকেই চিনি, তার আগে আরও অনেক খাদেম ছিল, ওনার আগেও আরও অনেক খাদেম ছিলেন। তাদের সাথে একটা আমাদের সম্পর্ক ছিল। উরুসটাও ঠিকভাবে করতে যেয়ে তারা খুব হিমশিম খেতেন, তখন আমরা এগিয়ে আসতাম, আসার পরে উরুসগুলি হতো। আজকে তিনি অনেক পরিবর্তন করেছেন, আলোকিত করেছেন। এই ফয়েজটা কি তিনি পাবেন না? নিশ্চয়ই তিনি পাবেন, তার পরিবার পাবে। আর যুবক ভাইদেরকে বলবো, এখানে তোমাদের বন্ধু সানি, যারা তোমাদের সমবয়সী যারা আছো বা জুনিয়র যারা আছো, অনেক পূর্বে যদি ফিরে যায়, ইসলামকে তাজা করার জন্য, ইসলামকে সত্যের পথে রাখার জন্য, আল্লাহর নবীর সনদকে টিকিয়ে রাখার জন্য এজিদের সাথে কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে, ঠিক কিনা? তখন ইমাম হোসেন কি যুবকরা? ইমাম হোসেন যুবক, তিনি নবীর সেই সালাতকে রক্ষা করার জন্য, নবীর রেসালাতকে রক্ষা করার জন্য, নবীর সনদকে রক্ষা করার জন্য এজিদ যখন সোনার সিংহাসনের কথা বলেছেন, তিনি বলেছেন তোমার সোনার সিংহাসন দরকার নাই, আমি তোমার কাছে আমার নবীর সনদ বিক্রি করব না, প্রয়োজন বোধে এখানে শহীদ হব। তিনি শহীদ হয়েছেন, তার সন্তান শহীদ হয়েছে, আলী আকবর ফুরাত নদী রক্তে রঞ্জিত হয়েছে। আমি অনুরোধ করব সেই ইমাম হুসাইনের ওই রক্তের টকবক তোমাদের শরীরের মধ্যেও যেন নিয়ে আসো। তোমরাও যেন ইমাম হুসাইনের মতো সেই শক্তি নিয়ে, মেহেলি সাহেব বাবার ফয়েজ নিয়ে, আল্লাহর হাবিবের আজমতের জন্য, আল্লাহর হাবিবের রেসালাতের জন্য তোমরাও আগামীকাল ওই জলুসটুকু দেখিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা ইমাম হুসাইনের সেই শক্তি নিয়ে তোমার হাবিবকে স্মরণ করছি, একত্রতা ঘোষণা করছি, ঐক্যবদ্ধভাবে আমরা টাউন হল মাঠে রওনা দিচ্ছি। ঠিক কিনা? এটা পারবা কিনা? এই নেতা পারবা? ইমাম হুসাইনের শক্তি নিয়ে, ইমাম হুসাইনের সেই আদর্শ নিয়ে আমরা সকলেই নিজের আত্মত্যাগকে
স্বীকৃতি দিয়ে সততার মধ্যে থেকে নিজের বিজয়কে ছিনিয়ে আনতে হবে। প্রেম, ভালোবাসা, আদব, এই শিক্ষাগুলি ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সেই শিক্ষা নেব, সেই শিক্ষা গ্রহণ করে দয়াল নবীজির গোলামি করব। দয়াল নবীজি সুপারিশ কার জন্য করবেন? দয়াল নবীজির গোলামদের জন্য। যে নবীর পাগল, সেই মৃত্যুর পরে যখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলবে, ওই পাগল হলেই রাসূলুল্লাহ বলবেন যে এটা আমার পাগল, এটা আমার হাতে দিয়ে আমি নিজে কবুল করব। কিন্তু যে জিন্দা থাকতে আল্লাহ নবীকে বিশ্বাস করে নাই, মানে নাই, তাকেও কিন্তু শোয়ার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলবে, আল্লাহ রাসূল তাকে গ্রহণ করবে না। যে তুমি জিন্দা থাকতে আমাকে ভালোবাসো নাই, আমাকে বিশ্বাস করো নাই, আমার নূরকে তুমি বিশ্বাস করো নাই, এবার হাজির নাজিরকে বিশ্বাস করো, তোমাকে আমি রাসূল কবুল করব। আমরা সেই রাসূলের সৈনিক হব, রাসূলের প্রেমিক হব। ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই। আমলে ত্রুটি থাকলে আমার রাসূল যদি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দয়া করতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে মাফও করতে পারেন। আমি আর কথা বাড়াবো না, কথা একটাই, যেই কথাগুলি আসছে আগামীকাল বাদ আসর আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আমরা টাউন হলে অংশগ্রহণ করব। যেই শানে রিসালাতের সঙ্গীত চলছিল সেটা চলতে থাকবে। আমি খালিকা শরীফে থাকবো, সেখান থেকে শুনবো আপনাদের শানগুলি। চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকি আপনাদের শানগুলি শোনার চেষ্টা করব। আমি অনুরোধ করব এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে দাওয়াত করে এনেছেন, মাঝখানে আমরা আপনাদের এই শান আজমতের মধ্যে আমরা ব্যাঘাত সৃষ্টি করলাম। শান শুরু করে দিয়েছিল, কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা কিন্তু আমাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দুটি কথা বলার জন্য। আল্লাহ পাক তাদেরকেও ন্যায় খাইতে তবে দান করুক, যার যার মুর্শিদের গোলামি যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করুক। সেই এবং আয়োজনে যারা আছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে মেহের সেবার কদমে আবারও সালাম রেখে, নূর নবীজির কদমে সালাম রেখে আমার কথা শেষ করছি। আমার মুর্শিদ আমাদের সকলের দয়া নজরে রাখুক, সেই প্রত্যাশা রেখে আপনারা সকলেই নবীর জয়গান গাইবেন সেই বিশ্বাস রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।